যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার 29 ডিসেম্বর জিমি কার্টার সেন্টার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। কার্টার এক মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তিনি গত বছরের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ায় নিজ শহরে প্লেইন্সে জীবনের শেষ সময়ের সেবা যত্নে ছিলেন। এনবিসি নিউজের তথ্য মতে জিমি কার্টার প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার 100তম জন্মদিনে পৌঁছেছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দিন বাঁচা প্রেসিডেন্ট কার্টার। 2002 সালে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। কার্টারের যাত্রা শুরু হয়েছিল জর্জিয়ার প্লেইন্সের ছোট্ট শহরে। তিনি সেখানে 1 অক্টোবর 1994 সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে সহায়তা করেছিলেন। নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করার পর কার্টার পারিবারিক চীনাবাদাম চাষের ব্যবসা চালানোর জন্য 1953 সালে তার নিজ শহরে ফিরে আসেন। তিনি 1960-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন। 1971 থেকে 1975 সাল পর্যন্ত রাজ্যের 76তম গভর্নর হওয়ার আগে জর্জিয়ার বিধায়ক হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। 1976 সালের রাষ্ট্রপতি নির্বাচনে কার্টার একজন ডেমোক্রেট রিপাবলিকান ক্ষমতাসীন জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি ওয়াটারগেট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে রিচার্ড নিক্সন পদত্যাগ করার পরে রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হন। কার্টার ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট হন। ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।